ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ চলছে, আর তার সঙ্গে সঙ্গে সোনার দামও বেড়ে যাচ্ছে। এটা শুধু এই যুদ্ধ নয়, পৃথিবীতে যে কোনো দেশের সাথে যে কোনো যুদ্ধ লাগলেই সোনা বা রূপার দাম খুব বেড়ে যায়। এটা কেন হয়? এটা বোঝার আগে আমাদের একটা সাধারণ জিনিস বুঝতে হবে, যে কোনো জিনিসের দামই কখন বাড়ে বা কখন কমে। এই বাড়া কমার খেলাটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওপর। ধরুন বাজারে কোনো জিনিস উঠেছে অনেক, তাহলে তার দাম কমবে। এবং বাজারে কোনো জিনিস অল্প উঠেছে কিন্তু তার ডিমান্ড বেশি, অনেক লোক বেশি সেই জিনিসটা চাইছে, তখন সেটার দামও বেড়ে যায়। যেমন ধরুন আলু, যখন নতুন আলু ওঠে বাজারে খুব কম, তখন আলুর দাম হয় প্রচুর, কিন্তু যখন ধীরে ধীরে আলু প্রচুর উঠে যায় তখন আলুর দাম কমে যায়। ঠিক এই একইভাবে যখন কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তখন পৃথিবী জুড়ে সমস্ত দেশই তাদের ফান্ড থেকে প্রচুর সোনা কেনে। এই সোনা কেনে কী জন্য? কারণ সোনাটা হচ্ছে গোটা পৃথিবীর স্টেবল কারেন্সি, মানে সোনার ভ্যালু সব দেশে একই, সোনার মূল্য আছে। আমরা যে সমস্ত কারেন্সি প্রিন্ট করি, আমেরিকার ডলার হোক, ইউরোপের ইউরো হোক, বা আমাদের দেশের রুপি হোক, চায়নার ওয়ান হোক, এগুলো কিন্তু আরোপিত করা, মানে গ্যারান্টিড বাই গভর্নমেন্ট। কিন্তু সোনার কোনো গ্যারান্টি লাগে না। এক টুকরো সোনার দাম আমাদের দেশেও যা, পৃথিবীর অন্য কোনো দেশেও একই। জিএসটির জন্য, ট্যাক্সের জন্য একটু কম বেশি হয়, কিন্তু সোনার মূল্যটা গোটা পৃথিবী জুড়েই চরম। এবং সোনাই একমাত্র গ্লোবাল কারেন্সি, এবং অতীত থেকেই এটি গ্লোবাল কারেন্সি হয়েই আসছে। আমেরিকাই এটিকে রিপ্লেস করে তাদের ডলারকে এগিয়ে দিয়েছে। আর পৃথিবী জুড়ে যেখানেই কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, আমেরিকা তো দাদা সবার, ও তো যাবেই। আর তখনই শুরু হয় সোনা কেনা সমস্ত দেশের, কারণ সমস্ত পৃথিবীর দেশ জুড়ে মনে করে যে এই ডলারের ডিপেন্ডেন্সি বা ডলারের ভ্যালু কমতে পারে। এবং আমেরিকান ব্যাংকগুলোও প্রচুর সোনা কেনে, তারাও একটা স্টেবল কারেন্সি হিসেবে প্রচুর সোনা কিনতে চায়। আর বাজারে তো হুটহাট করে প্রচুর সোনা এসে যায় না, সোনার একটা লিমিটেড সোর্স থাকে, বা ধীরে ধীরে সেটা মাইনিং হয়। কিন্তু ওই যুদ্ধের পরিস্থিতিতে যখন সমস্ত দেশ সোনা কিনতে থাকে, তখন ডিমান্ডটা প্রচুর বেড়ে যায়, কিন্তু সাপ্লাই সেই তুলনায় বাড়ে না, তাই সোনার দামও প্রচণ্ড বেড়ে যায়। আর যে কোনো যুদ্ধের সময় গ্লোবাল ট্রান্সপোর্ট বা গ্লোবাল ট্রেড এফেক্ট হয়, মানে গ্লোবাল ট্রেড যেরকম করে চলছিল সেরকম চলে না। ফলে বিভিন্ন কোম্পানি ভালো পারফর্ম করতে পারে না, ভালো ফাংশন করতে পারে না। ফলে তাদের যে প্রফিট হওয়ার সম্ভাবনা সেটা কমতে থাকে, এবং তার ফলে ইনভেস্টররা, মানে ব্যাঙ্কিং ইনভেস্টর হোক, কোনো ব্যাঙ্ক হোক, বা রিটেল ইনভেস্টর হোক, আমাদের মতো সাধারণ মানুষ, তারাও যে কোনো কোম্পানিতে টাকা লাগাতে ভয় পায়। তাই স্টক মার্কেট থেকে তারা টাকাটা তুলে নিয়ে একটা সেফ ইনভেস্টমেন্টে তারা টাকাটা লাগাতে চায়। আর তখনই সাধারণ মানুষ এবং ইনভেস্টমেন্ট ব্যাংকাররা স্টক মার্কেট থেকে টাকা তুলতে থাকে, আর স্টক মার্কেট নিচে নামতে থাকে, আর সেই টাকাটা, সেই ফান্ডটা গোল্ড বা রুপো সিলভারে লাগায়। ফলে স্টক মার্কেট ডাউন আর গোল্ড প্রাইসেস আপ।